হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ওয়েব থেকে আমাকে একটু বলো তো। ওয়েব আমি না ভিডিও দেখতে পারতেছি না। আমাকে একটু বলো ওয়েব অ্যাপে ঠিক আছে কিনা। আচ্ছা, ওয়েব অ্যাপে দেখা যাচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়াও। একটু দাঁড়াও। ওকে, আজকে আমরা ত্রিকোণমিতির 16 নাম্বার ক্লাসটা করব। আজকের পর আমাদের আর একটা ক্লাস লাগবে, তারপর আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, লেকচার 16 গত ক্লাসে কি করাইছিলাম সবার মনে আছে? আমাকে বলো তো। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 7.7 শুরু করছিলাম, তাই না? চ্যাপ্টার 7.7 কি? ত্রিভুজের গুণাবলী। তো ত্রিভুজের বিভিন্ন ধর্ম নিয়ে আমরা এখানে কি করি? আলোচনা করি, তাই না? আমরা অনেকগুলো ফর্মুলা দেখছিলাম এবং ফর্মুলাগুলোর প্রমাণও দেখছিলাম, তোমাদের মুখস্থ রাখতে বলছি। গত ক্লাসে আমরা এই কয়টা ফর্মুলা দেখছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একটু রিক্যাপ করো, একটু রিক্যাপ করো। সবাই এই ফর্মুলাগুলো একটু রিক্যাপ করে নাও। প্রথমটা হচ্ছে আমাদের সাইন সূত্র। এটা হচ্ছে সাইন সূত্রের অ্যাকচুয়াল ফর্মুলা। এখান থেকে আমরা অনেকগুলো ভার্সন বানাইতে পারি, তাই না? a ইকুয়ালস টু টুয়াইস আর সাইন এ, b ইকুয়ালস টু টুয়াইস আর সাইন বি, এগুলো লিখতে পারি, তাই তো? সাইন সূত্রের কাজ কি? একটা বাহুকে সে তার বিপরীত কোণের সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারে, বাহু থেকে কোণে রূপান্তর করতে পারে। দ্বিতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে কোসাইন সূত্র। আমরা আজকে কোসাইন সূত্র, অভিক্ষেপ সূত্র, এই দুইটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সাইন সূত্র সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করছিলাম, কয়েকটা হোমওয়ার্কও দিছিলাম। হোমওয়ার্ক করছো? একটু চেষ্টা করছো? তো ওখান থেকে আমরা শুরু করব এবং আজকের ক্লাসে কোসাইন সূত্র আর অভিক্ষেপ সূত্র, এই দুইটা নিয়ে আমাদের ডিসকাশন শেষ করব। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আমাদের প্রথম অঙ্ক, সবাই একটু তোলো, সবাই একটু তোলো। এবিসি ত্রিভুজ। আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। সেখানে প্রমাণ করতে বলছে a ইন্টু সাইন বি মাইনাস সাইন সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি ইকুয়ালস টু জিরো। ইকুয়ালস টু জিরো। ছোট্ট ক্লাসে, ক্লাস 9-10-এ তোমরা চক্রক্রমিক প্রতিসম ওইরকম রাশি পড়ে আসছো, তাই না? খুব সুন্দর একটা ধারা হয়। তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, কোয়েশ্চেন তুলতে থাকো আর আমার দিকে একটু খেয়াল করো। ধরো আমি একটা লিখলাম এরকম সুন্দর করে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। স্ট্রাকচারটা খেয়াল করছো? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটার যোগফল কি হবে? জিরোই হবে, তাই না? কারণ কি, এই বি কাটা, এই সি কাটা, এই এ কাটা, এভাবে কি জিরো হয়ে যাবে, তাই না? আবার একটু চিন্তা করো তো, আবার একটু চিন্তা করো। ধরো সুন্দর একটা স্ট্রাকচার, এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। সুন্দর একটা সিকোয়েন্স আছে। তুমি যদি এটা গুণ করো তাহলে এখানে কি আসবে? এ বি মাইনাস এসি। খেয়াল করো, এখানে কি আসবে? এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি। তুমি যদি দেখো সুন্দর করে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। এই এ বি ঘ্যাচাং, এই এসি এই সি এ ঘ্যাচাং, এই বিসি ঘ্যাচাং, তাই না? এখন চিন্তা করো, এই সেম জিনিসগুলা যদি স্কোয়ার থাকতো
এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেক্ষেত্রেও কিন্তু যোগফলটা 0 হইতো। ঠিক আছে, এরকম সুন্দর স্ট্রাকচার, সুন্দর ধারা যদি দেখতে পাও, তার মানে যোগফলটা 0 হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে ওকে, এবার আমরা লেফট সাইড থেকে শুরু করি। এটার খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এখানে সরাসরি এবিসি নাই, কিন্তু সুন্দর একটা সিকোয়েন্স আছে, এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি, বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ। এখানে সাইন বি মাইনাস সাইন সি না থেকে যদি বি মাইনাস সি থাকতো, এখানে সাইন সি মাইনাস সাইন এ না থেকে যদি সি মাইনাস এ থাকতো, পরেরটায় সাইন সি সাইন এ মাইনাস সাইন বি না থেকে যদি এ মাইনাস বি থাকতো, তাইলেই কিন্তু কাজটা হয়ে যেত। আচ্ছা, তো এরকম কি করা যায়? এরকম কোনোভাবে কি করা যায়? আমরা একটু খেয়াল করি। আমরা আগে লেফট সাইডটা তুলি, এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। আমার টার্গেট থাকবে এরকম কোনো রাশি বানায় 0 করে ফেলা। দেখো, সাইন বি থেকে তুমি কি বি বাহুটায় যাইতে পারো? বি বাই টুয়াইস আর না, তাই তো? আবার সাইন সি থেকে সিতে যাইতে পারো না, সাইন সি মানে কি? সি বাই টুয়াইস আর। ফর্মুলাগুলো নিশ্চয়ই মনে আছে। তুমি যদি সাইন এ কি হয়? এ বাই টুয়াইস আর। তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটার নিচে টুয়াইস আর থাকে, অ্যান্ড ওই নিচের টুয়াইস আরটা কমন যায়, তারপর যেটা থাকে ওটা যোগ করলে 0 হয়ে যায়। দেখো, তাহলে আমাদের কি থাকে? এ ইন্টু সাইন বির পরিবর্তে কি লিখতে পারি? বি বাই টুয়াইস আর। সাইন সির পরিবর্তে কি লিখতে পারি? সি বাই টুয়াইস আর প্লাস বি ইন্টু সাইন সির পরিবর্তে কি লিখতে পারি? সি বাই টুয়াইস আর। সাইনের পরিবর্তে কি লিখতে পারি? এ বাই টুয়াইস আর প্লাস সি ইন্টু সাইনের পরিবর্তে কি লিখতে পারি? এ বাই টুয়াইস আর। সাইন বির পরিবর্তে কি লিখতে পারি? বি বাই টুয়াইস আর। এবার নিচের যে টুয়াইস আর আছে, এটা কিন্তু কমন যায়। প্রত্যেকটাই নিচে একটা 1 বাই টুয়াইস আর আছে। প্রত্যেকটা থেকে তুমি যদি 1 বাই টুয়াইস আর কমন নিয়ে নাও এবং গুণ করো, তাহলে দেখো তো কি থাকে? এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি। তুমি চাইলে এ কমন নিয়ে এ ইন্টু বি মাইনাস সিও লিখতে পারো, ওটার মতো আসবে। ওটা না করে আমি সরাসরি করে দিচ্ছি, সরাসরি গুণ করে দিচ্ছি। প্লাস বিসি মাইনাস এবি প্লাস সিএ মাইনাস বিসি। খুব সুন্দর করে কাটা যাবে। এবি মাইনাস এবি, এসি এসি, বিসি মাইনাস বিসি। তার মানে কি থাকলো? 1 বাই টুয়াইস আর ইন্টু 0। তাহলে আমাদের অ্যান্সার কি? 0 চলে আসছে। একদম সহজ না? বলো, এর থেকে সহজ অঙ্ক আছে? করা শেষে 0 হয়। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো। এখন ঠিক এই জিনিসটাই আমি যদি একটু অন্য কাজ করি, ধরো আমি যেই স্ট্রাকচারটা দিছি না, এই স্ট্রাকচার না দিয়ে সাইন সি মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন সি, সাইন বি মাইনাস সাইন এ, মানে প্রত্যেকটা -1 দিয়ে গুণ করে দিলাম, সেক্ষেত্রেও রেজাল্ট তো 0ই আসতো, তাই না? 0কে -1 দিয়ে গুণ করলে তো 0ই হয়। ঠিক আছে, ওকে, পরেরটাই যাচ্ছি। এবার তোমরা আমাকে বলবা কেমনে করব, কেমনে করব? পুরাপুরি আগের মতো, পুরাপুরি আগের মতো। b minus c into sin a, c minus a into sin b, a minus b into sin c। কি করবা? এই যে sin a, এটাকে তুমি যদি a by twice আর লেখো, বাকি সবগুলার নিচে twice আর আসবে না? b by twice আর c by twice আর। ওই 1 by twice আরটা কমন নিবা, মাঝখানে যেটা থাকবে ওটার যোগফল 0। আমি আর করে দিচ্ছি না, আমি আর করে দিচ্ছি না। বুঝছো? এই বুঝছো? সাইনের ভ্যালু a বাই টুয়াইস আর, সাইন বির ভ্যালু b বাই টুয়াইস আর, সাইন সির ভ্যালু c বাই টুয়াইস আর বসাবা, দেন 1 বাই টুয়াইস আর কমন যাবে, গুণ করার পরে যেটা আসবে সেটার ভ্যালু কত? 0 0। ঠিক আছে, পরেরটা যাচ্ছে, পরেরটা যাচ্ছে, এর পরেরটা একই রকম, জাস্ট স্কয়ার দিছে, তাই না? আমাকে বলো তো, একই রকম কিন্তু
জাস্ট স্কোয়ার দিছে, পারবা না? আমার সাথে সাথে করো সবাই সবাই। দেখো খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব সুন্দর একটা সিকোয়েন্স, খেয়াল করছো? বি সি এখানে আছে, তার সাথে সাইন এ মিলাইছে। সি এ আছে, নাইকে বি, বি এর সাথে সাইন বি মিলাই দিছে, যাতে ওই সাইন বি থেকে বি আসে এবং গুণ হয়ে কি 0 হয়ে যায়। তো লেফট সাইড তোলো তোলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি। ঠিক আছে, এখন এই যে সাইন স্কোয়ার সি, এখান থেকে কি আসবে? সাইন স্কোয়ার এ বাই টুয়াইস আর তার বর্গ না? ওকে বলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইনের ভ্যালু হচ্ছে এ বাই টুয়াইস আর, বর্গ করলে কি আসে? এ স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সাইন বি এর ভ্যালু কত? বি বাই টুয়াইস আর, বি বাই টুয়াইস আর বর্গ করলে কি হবে? বি বাই টুয়াইস আর কে বর্গ করলে হয় বি স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সাইন সি এর ভ্যালু কত? সি বাই টুয়াইস আর, বর্গ করলে কি হয়? সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। 4r স্কোয়ার কমন যায়, এই যে 1/4r স্কোয়ার তুমি কমন নিতে পারবা। তারপর জাস্ট গুণ করে দাও, এ স্কোয়ারকে এটা দিয়ে গুণ করলে কি হয়? এখন তো বাচ্চাদের কাজ, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটা দিয়ে যদি গুণ করো বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে যদি গুণ করো সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার, এখানে মাইনাস ওখানে প্লাস, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কি থাকে আমাকে বলো তো? 1/4r স্কোয়ার ইন্টু 0। রেজাল্ট কি আসতেছে? 0। বলো বলো, সবাই বুঝছো না? করা শেষ, ডান। পরেরটায় যাব। ভাইয়া আমি নিউ আজকে আসছি, আগের ক্লাসগুলো করে তারপর এটা করতে হবে, ঠিক আছে? আমাদের আরও 15টা ক্লাস হয়েছে ত্রিকোণমিতির ওপর, 15টা ক্লাস যদি করে তারপর আসো, ত্রিকোণমিতি তোমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট ক্লাস আর ক্লাসের অঙ্কগুলাই মোর দেন ইনাফ। পরেরটা বলো, এটা পারবা? দেখো রুয়েটে আসছে, অনেকগুলা বোর্ডেও আসছে, এইটা কি পারবা? কি আসবে এখানে? বি স্কোয়ার বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। নিচে 4r স্কোয়ার কমন নিবা, খুব সুন্দর একটা ধারা থাকবে, যে ধারাটার যোগফল কি? 0। বুঝছ? আমি 2-3 লাইন একবারে স্কিপ করে করে দিচ্ছি। দেখো এইরকম হবে 1/4r স্কোয়ার, প্রত্যেকটাই এই পদটা থাকবে না? এই যে দেখো সাইন স্কোয়ার বি, এটাকে ভাঙালে কি? বি স্কোয়ার বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। তো নিচে 4r স্কোয়ার কমন নিয়ে নিলা, তারপর যদি গুণ করো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কি থাকে? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। এরকমই তো আসে, বলো কারো কোনো সন্দেহ আছে যে এটা আসবে না অন্য কিছু আসবে? এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে আমাদের রেজাল্ট কি? 0। আমাদের রেজাল্ট কি? 0। ঠিক আছে, এবার মজার একটা অঙ্ক দিব, দেখি কে ধরতে পারো, দেখি কয়জন ধরতে পারো। ওকে, যাচ্ছি কিন্তু যাচ্ছি কিন্তু এটার সাথে আগেরটার পার্থক্য কোথায়? এটা সর্বনাশ করে ফেলছে, এখানে তো কজ দিছে। কজের ফর্মুলা তো খুবই ভয়ানক। কজ বি এর ফর্মুলা কি আমাকে বলো তো? কজ বি এর ফর্মুলা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এখন তুমি বুঝতেছো
তুমি যদি cos b এর জায়গায় এটা বসাও তাহলে কি হবে? বুম, মানে অঙ্কটা হিউজ হয়ে যাবে। কি করা যায়? কি করা যায়? একটা হিন্ট দেই। sin b plus c into sin b minus c ফর্মুলা অ্যাকচুয়ালি কি ছিল? দুইটা ফর্মুলা ছিল। sin b plus c into sin b minus c, sin square b minus sin square c একটা ছিল, আরেকটা ছিল cos square c minus cos square b, তাই না? দেখো তো, এই যে cos square b minus cos square c এটাকে খুব ইজিলি সাইনে কনভার্ট করতে পারো। তোমার যদি ওই ফর্মুলাটা মনে থাকে তাহলে তুমি দেখেই বলে দিতে পারবে এটা মানে হচ্ছে sin square c minus sin square b, তাই না? বলো বলো, এটা মানে হচ্ছে sin square c minus sin square b। যাদের ফর্মুলা মনে থাকবে না, তুমি cos square b কে লেখো 1 minus sin square b মাইনাস cos square c কে লেখো 1 minus sin square c। দেখো মাইনাসে মাইনাসে কাটা যাচ্ছে, -1 + 1 কাটা যাচ্ছে। আমি একটু লিখতেছি সবাই দেখো, a স্কয়ার, এই যে cos square b এটাকে আমরা লিখলাম 1 minus sin square b। এই লাইনটা তুললাম না, তুমি একটু তুলে নিও খাতায়। হ্যাঁ, তারপর এই যে cos square c এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? মাইনাসটা মাইনাসের মতোই থাকলো, 1 minus sin square c। এভাবে বাকি সবগুলা ভাঙাও, +1 -1 কাটা যাবে, পরে থাকবে ওই sin square c minus sin square b, 1 minus sin square c minus 1 minus sin square a plus c square। cos square a কে তুমি কি লিখতে পারো আমাকে বলো তো? 1 minus sin square a minus 1 minus sin square b। ঘুরে ফিরে আমাদের যেই লাউ সেই কদুতেই ফেরত আসছে না? পুরোপুরি আগেরটা, জাস্ট একটা -1 দিয়ে গুণ আছে। খেয়াল করো a স্কয়ার, এই 1 আর এই 1 কাটা যাবে না, 1 minus 1, তাহলে কি পড়ে থাকলো? এখানে মাইনাস sin square b, মাইনাসে মাইনাসে প্লাস sin square c minus sin square b প্লাস পরেরটাই কি b স্কয়ার ইনটু sin square a minus sin square c প্লাস c স্কয়ার ইনটু sin square b minus sin square a। পুরোপুরি আগেরটাই, জাস্ট একটা -1 দিয়ে গুণ, বা সবগুলা থেকে তুমি যদি -1 কমন নাও তাহলে আগের অঙ্কটা ফেরত পাবা। তো 0 কে -1 দিয়ে গুণ করলে তো 0ই হয়। ক্লিয়ার? এই বলো, অঙ্কটা সুন্দর না? সবাই আমাকে বলো, সবাই বুঝছো? এটা এখন তুমি মুখে মুখেই পারবা। 1/4 আর স্কয়ার সবগুলা থেকে কমন, a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার। ঠিক আছে? বলো সবাই কি বুঝছো? এটা বুঝতে পারলে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা আরো মজার, আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে? এইটা কেমনে করবো তোলো, এবং একটু চিন্তা করো, এটা কিন্তু অনেক ট্রিকি। a ইন্টু sin b minus sin b minus c, b ইন্টু sin c minus a, c ইন্টু sin a minus b। সুন্দর একটা ধারা আছে, a b minus c, b c minus a, c a minus b। দেখতো একটা সুন্দর হারমোনিক ধারা, তাই না? মানে সুন্দর একটা সিকোয়েন্স, তাই তো? আচ্ছা, এখন ঝামেলা, এটার যোগফল 0 বানাইতে হবে। আমি চাইলেই কিন্তু sin b minus c থেকে কোনোভাবে b minus c আনতে পারি না। পারি? বলো তো, পারি? এই sin b minus c থেকে আমি কোনোভাবে b minus c, মানে ওই যে স্মল b minus স্মল c আনতে পারি না। sin b থেকে আমি স্মল b আনতে পারি। এখন এখানে তুমি যদি sin b minus c এর ফর্মুলা ভাঙাও, ওই যে sin a minus b,
সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, এটা আসবে না? ফর্মুলা ভাঙাও, সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। ঝামেলা কে করতেছে? কজ আসতেছে, কজ আসা মানে ভয়ানক জিনিস চলে আসা, এমনি যাবে না, অন্য কোনো উপায়, অন্য কোনো উপায়। দেখো আমরা একদম প্রথমে a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ এরকম করছিলাম না? ধরো এরকম করলাম, এই যে সুন্দর করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম হইলেই তো যোগফল 0 হয়ে যায়। এটা একদম শুরুতেই দেখছিলাম, স্কোয়ারটা যদিও দেই নাই। এরকম সুন্দর একটা সিকোয়েন্স হইলেই তো যোগফল 0 হয়ে যায়। আচ্ছা, এখন এটা যদি এবিসির হইতে হবে, ব্যাপারটা তো এরকম না। আমরা চাইলে এরকমও করতে পারি না, আমরা যদি কোনোভাবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা করতে পারি, তাহলেও কিন্তু যোগফল 0 হয়। এই 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 তাই না? আচ্ছা, এখান থেকে আমি বুঝতে পারতেছি কোন থেকে বাহুতে যাওয়াটা ডিফিকাল্ট, কারণ সাইন বি মাইনাস সি আছে, সাইন বি মাইনাস সি থেকে সরাসরি বি আর সিতে যাওয়া যাবে না, যাইতে হলে সাইন বি সাইন সি আনতে হবে। সাইন বি সাইন সির ফর্মুলা আনতে গেলে কজ চলে আসে, ভয়ানক জিনিস, তাই না? তাহলে বলো কি করা যায়, বা আমি কি কোনোভাবে এই জিনিসটা আনতে পারি যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা এখান থেকে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি আনতে পারি? বলো, এখান থেকে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এখান থেকে যদি সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এখান থেকে যদি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আসে, তাইলেই খেলাটা জমে যেত না? এখান থেকে যদি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি আনতে হয়, কি লাগবে? একটা সাইন বি প্লাস সি হইলেই হয় না? আমাকে বলো, আমি লেফট সাইডটা তুলি, এ এর মতো থাকলো, আমি এখান থেকে যদি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি আনতে চাই, আমাদের একটা ফর্মুলা ছিল, মনে করে দেখো, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি ইকুয়ালস টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। যদি আনতে চাই, এখানে কোনোভাবে একটা সাইন বি প্লাস সি লাগবে, তাই না? বলো, এতটুকু বুঝছো? আচ্ছা, সাইন বি মাইনাস সি আনলেই হবে না, এই যে এই বেচারাকেও সরাইতে হবে। ধরে ফেলছো। আচ্ছা, আমাকে বলো, লাগবে কি? সাইন বি প্লাস সি, এটার সাথে যদি সাইন বি প্লাস সি গুণ দাও, তাহলে তো এই ফর্মুলায় পড়ে যায়, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তাহলে আমরা এরকম সুন্দর একটা ধারা আনতে পারবো। তো এখানে সাইন বি প্লাস সি কি আসমান থেকে আসবে? এটা কিন্তু একটা ত্রিভুজ হওয়া মানে কি, এ প্লাস বি প্লাস সি পাই হয় না? আমার লাগবে সাইন বি প্লাস সি। আচ্ছা, সাইন বি প্লাস সি নাই না, আমি যদি কোনোভাবে সাইন এ আনতে পারি, তাহলে এ সমান পাই মাইনাস বি প্লাস সি। বুঝছো? এখান থেকে এ আনা কিন্তু সহজ, এই যে স্মল এ, এই বেচারা থেকে সাইন এ আনা কিন্তু সহজ, টুয়াইস আর সাইন এ। দেখছো, কাহিনী কিন্তু ঘটে গেছে। এই স্মল এর পরিবর্তে তুমি কি লিখলা? টুয়াইস আর সাইন এ। কেন আনছি? সাইন এটা আমাদের কি সাইন বি প্লাস সি তে কনভার্ট হবে, আর সাইন বি মাইনাস সি তো আছে, সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি মিলে ওটা হয়ে যাবে, বাকিগুলো সেম কাহিনী হবে, এরকম সুন্দর একটা জিনিস তৈরি হবে। বুঝছো? তোলো তাইলে বুঝতে পারবা। এই যে বি, এটার পরিবর্তে আমি লিখলাম টুয়াইস আর সাইন বি ইন্টু সাইন সি মাইনাস এ, প্লাস এই স্মল সির পরিবর্তে লিখলাম টুয়াইস আর সাইন সি ইন্টু সাইন এ মাইনাস বি। আচ্ছা, এখন আমি একটা লাইন স্কিপ করব। এই সাইন এ এর ভ্যালু যে সাইন বি প্লাস, এটা কি আমার বোঝানো লাগবে? আর যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান পাই, তো সাইন এ এর ভ্যালু কি? পাই মাইনাস বি প্লাস সি, যেটা সাইন বি প্লাস সি। আমরা আগের চ্যাপ্টারে ধুমায়া করছি এরকম অঙ্ক, তাই না? দোকলাকে একলা বানানো বা একলাকে দোকলা বানানো, মনে আছে? প্রত্যেকটা থেকে টুয়াইস আর কমন যায়,
টুয়াইস আর আমি টুয়াইসারটা আগে কমন নিয়ে নিলাম, লেখা কমবে। সাইন এর পরিবর্তে আমি লিখলাম সাইন বি প্লাস সি। ধরে ফেলছো না সবাই? এখন কিন্তু ধরে ফেলা উচিত। এই দুটা গুণ করলে এটা আসবে, তারপরটা সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এভাবে সুন্দর একটা ধারা তৈরি হবে। প্লাস সাইন বি এর পরিবর্তে লিখলাম সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ। সাইন সি এর পরিবর্তে লিখলাম সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। ফর্মুলা ভাঙাও। টুয়াইস আর তো কমন, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, যেটা হয় সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস, এখানে ফর্মুলা ভাঙালে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার প্লাস, এখানে ফর্মুলা ভাঙালে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার। সুন্দর করে কাটাকাটি চলে যাবে। সাইন স্কোয়ার সি কাটা, সাইন স্কোয়ার এ কাটা, সাইন স্কোয়ার বি কাটা। তাহলে আমাদের রেজাল্ট কি পরে থাকলো? টুয়াইস আর ইন্টু 0 ইকুয়ালস টু 0। বলো, বুঝছো সবাই? আমাকে বলো তো। ঠিক আছে, টুয়াইস আর কেন লিখলেন? এই যে স্মল এ, এই ফর্মুলা পড়ে আসছো, স্মল এর পরিবর্তে কি লিখতে পারি? টুয়াইস আর সাইন এ, ওটাই লিখলাম। ক্লিয়ার। পরেরটাই যাচ্ছি, পরেরটা আরো ইন্টারেস্টিং। ইজি ছিল, ফার্স্টে বুঝি নাই। ফার্স্টে বোঝাটা আসলে কঠিন। এরপরেরটা, এটা দেখি কয়জন বুঝে, তোমরা আমাকে বলো। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এখানে সাইন হতেই হবে, ব্যাপারটা এরকম। মানে সাইনের জায়গায় যদি কস থাকতো তাইলেও যোগফলটা 0 না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রেও রেজাল্টটা 0। কিংবা স্কোয়ারগুলো না থাকলেও রেজাল্টটা 0 হইতো না? ঠিক আছে, এইবার দেখি কার কত বুদ্ধি। তোলো। ঠিক আছে, এটা তোলো। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কথা 100%। এটার যোগফল কেমনে 0 বানাইবা? তোমার মনে রাখতে হবে, যোগফল 0 বানানো মানে ওরকম কিছু একটা আনা। যোগফল 0 বানানো মানে যে এরকম কিছু একটা আনা। সুন্দর একটা সিকোয়েন্স আছে, একটার পরে গিয়ে আরেকটা যাতে কাটা যায়। এইখানে কি করা যায়? আচ্ছা, তোলো তো। সাইন বি মাইনাস সি বাই 2 আছে। আমি যদি সাইন বি প্লাস সি বাই 2 আনতে পারতাম। সাইন বি মাইনাস সি বাই 2 আছে, আমি যদি গুণ করে সাইন বি প্লাস সি বাই 2 আনতে পারতাম, এটার সাথে ধরো একটা সাইন বি প্লাস সি বাই 2 গুণ আকারে আছে, তাহলে ওটা ফর্মুলা ভাঙে সাইন স্কোয়ার বি বাই 2 মাইনাস সাইন স্কোয়ার সি বাই 2 এরকম হইতো না? তাই তো? আচ্ছা, ওরকম হইলে ঝামেলা কি দেখি তো। আমি এখানে সাইন বি প্লাস সি আনতে পারি কিনা। তোমরা লেফট সাইড দিয়ে এই লাইনটা একবার লিখবা, আমি আর লিখতেছি না, যেহেতু অনেক বড় এই ব্যাপারটা আমি আর লিখতেছি না। আচ্ছা, এই যে সাইন এ বাই 2 আছে, আমি চাইলেই এটাকে বি আর সি তে কনভার্ট করতে পারি, তাই না? কারণ এবিসি একটা ত্রিভুজ। এবিসি যদি ত্রিভুজ হয় এ প্লাস বি প্লাস সি অবশ্যই পাই। তো এই এটাকে সাইন এ বাই 2, এই এটাকে আমি বি আর সি দিয়ে প্রকাশ করতে পারি। দেখি প্রকাশ করলে কি হয়। এ ইন্টু সাইন, একে কি লিখতে পারো? পাই মাইনাস বি প্লাস সি, তার মানে পাই বাই 2 মাইনাস বি প্লাস সি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2। বুঝতেছো? পাই বাই 2 মাইনাস বি প্লাস সি বাই 2, তাহলে সাইনটা কিন্তু আর সাইন থাকবে না, কজে কনভার্ট হবে। তো হাল ছাড়ার কিছু নাই, কজে কনভার্ট হলেও খুব সুন্দর একটা ফর্মুলা চলে আসে। প্রথম দিকে বুঝতে সমস্যা হচ্ছে, স্বাভাবিক। এটা প্রথম দিকে বুঝতে সমস্যা স্বাভাবিক। তুমি খুবই এক্সপার্ট না হলে প্রথম দেখাই এই অঙ্ক পারবে না।
আমি করাই দেই একবার, তারপর তুমি পারলেই হবে। ঠিক আছে? আচ্ছা, প্লাস বি ইন্টু এই যে সাইন বি বাই টু, এই যে সাইন বি বাই টু, এটাকে আমি কনভার্ট করি, তাহলে কি হবে? সাইন পাই বাই টু মাইনাস সি প্লাস এ বাই টু ইন্টু সাইন সি মাইনাস এ বাই টু প্লাস সি ইন্টু সাইন, এই যে সি বাই টু, এটাকে আমি লিখলাম পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে সাইন পাই বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু, এটা আসলে কজ হয়ে যায় এ ইন্টু, আচ্ছা একটু ফাঁকা রাখি আমি, এ ইন্টু কস বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু প্লাস বি ইন্টু সাইন সি প্লাস এ বাই টু সাইন সি মাইনাস এ বাই টু প্লাস সি ইন্টু সাইন, এহে এরকম ভুল করলে হয়? এটা তো সাইন না, এটা তো কজ হয়ে যাবে, তাই না? এই দুইটাই কজ হয়ে যাবে, কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। আচ্ছা, আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারি নাই, কিন্তু আরেকটা মজার কাহিনী হয়ে গেছে। এইটা কি কোনো ফর্মুলা? আমার টার্গেট কিন্তু কোনোভাবে সাইন বি মাইনাস সাইন সি, কস বি মাইনাস কস সি, এরকম একটা সিকোয়েন্স বা ধারা তৈরি করা। এইটা কি কোনো ফর্মুলা? লাগতেছে কোনো ফর্মুলার মতো? এখনো লাগতেছে না, এখনো লাগতেছে না। কিন্তু এটার আগে যদি একটা 2 দিয়ে দিই, ধর এটার আগে একটা 2 দিলাম, এটার আগে একটা 2 দিলাম, 2 cos b plus c by 2 into sin b minus c by 2, এটা কার ফর্মুলা? আমাকে বলো। তোমাকে আমি বলছি না ফর্মুলার ডান পাশ বাম পাশ দুই পাশে মনে রাখতে হবে? আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো। 2 cos b plus c by 2 sin b minus c by 2, এটা কার ফর্মুলা মনে পড়ে? এটা কি sin b minus sin c এর ফর্মুলা না? এটার আগে একটা 2 আনতে পারলে এটা হয়ে যাবে sin b minus sin c। এটার আগে একটা 2 আনতে পারলে এটা কি হয়ে যাবে? b into sin c minus sin a, এটা হয়ে যাবে c into sin a minus sin b। দেখো আমাদের ওই স্ট্রাকচারে কিন্তু পড়ে গেছে না, a into sin b minus sin c। তা আগে একটা 2 আনতে হবে, 2 আনা ব্যাপার না, আমি একটা হাফ দিলাম, তাহলে সবগুলোর সাথে একটা করে 2 চলে আসবে না? আমাকে বলো তো, a into 2 cos b plus c by 2 sin b minus c by 2, বাকিগুলো আমি আর লিখলাম না, তুমি একটু লিখে নিও দয়া করে, ঠিক আছে? বুঝছো তো? আচ্ছা লিখি, b into 2 cos c plus a by 2 sin c minus a by 2 plus c into 2 cos a plus b by 2 sin a minus b by 2। এবার দেখছো আমরা যাহা চাইছিলাম উহাই চলে আসছে খুব সুন্দরভাবে। হাফ দিলা, কি পড়ে থাকলো? a into sin b minus sin c plus b into sin c minus sin a plus c into sin a minus sin b। এটার ভ্যালু যে 0 প্রমাণ করে আসছো, দেখাইতে হবে আমার। হাফ ইন্টু 0 0। বলো, মাথা ঘুরাইতেছে? একটু মাথা ঘুরাবে এখন। এই বলো, বুঝছো তো? দেখো আমাদের সেই সুন্দর টার্গেট কিন্তু চলে আসছে। এটার ভ্যালু 0, বি এর সাইন বি এর ভ্যালু কত? বি বাই 2 স্যার। এরপরেরটা এই টাইপের লাস্ট অঙ্ক এবং আরেকটু কঠিন। এরপরেরটা এই টাইপের লাস্ট অঙ্ক এবং আরেকটু কঠিন। এই সবাই বুঝছো? বাকিটা পারবা, পরেরটাই যাচ্ছি। হে হে, এটা কি করবা?
হিন্ট আছে, হিন্ট দেওয়া আছে, তুমি কিন্তু অলরেডি বোঝা উচিত এরকম একটা অঙ্ক আমরা করছি। একটু পেঁচাইছে, পুরোটার দিকে ফোকাস দিও না, এটার দিকে ফোকাস দাও। আমার এই পুরো জিনিসটার ভ্যালু 0 আনতে হবে। আমার টার্গেট কি, ওরকম একটা ধারা নিয়ে আসা, a ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস বি, তাই না? বা স্কোয়ারও থাকতে পারে, এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। বুঝছো? আচ্ছা, কি করা যায়, এটার দিকে যদি তাকাও, নিচে একটা ভয়ানক জিনিস আছে, এই বেচারারে সরান লাগবে, ওরে তো সরানি লাগবে। আচ্ছা, ওরে সরাইতে হলে উপরে সাইন বি প্লাস সাইন সি আনতে হবে। সাইন বি প্লাস সাইন সি কোনোভাবে আনা যায়? এটা অঙ্কে করছিলাম, সাইন বি মাইনাস সি ছিল, তার আগে যদি একটাই গুণ থাকতো, এ ইন্টু সাইন বি মাইনাস সি, এ ইন্টু সাইন বি মাইনাস সি, এটা করছিলা কোনো অঙ্কে কি এটা করছিলা? এটা করলে কি আসে? টুয়াইস আর সাইন এ, স্মল এর পরিবর্তে টুয়াইস আর সাইন এ, সাইন এ কে লিখতে পারো সাইন বি প্লাস সি, তার মানে এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এটা থাকবে না, সরি, এরকম হয় না, টুয়াইস আর আসবে সাথে একটা, সবকিছু সেম, আগে একটা টুয়াইস আর আসবে। করছি, একটু আগেই করছি, একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো ভাই, এই ম্যাথগুলো কি বোর্ডে আসবে না? এগুলো বোর্ডে আসবে না, বোর্ডে আসার সম্ভাবনা কম। যেগুলো সাইডে একবার বা দুইবার বা আরো কয়েকবার বোর্ডে আসছে ওগুলো আসবে, এগুলো বোর্ডে আসার সম্ভাবনা কম। আচ্ছা, এটা যে এটা মনে আছে? মনে আছে? আচ্ছা, মনে আছে। এখানে কিন্তু এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কিন্তু দুইটা এ ইন্টু এ। তুমি একটা এ কে যদি সাইন বি মাইনাস সি এর সাথে পাঠিয়ে দাও, তাহলে এটা আসে না? বুঝছো? আচ্ছা, এখন এই বেচারাকে তুমি যদি ভাঙাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এই বেচারাকে তুমি যদি ভাঙাও, তাহলে এটা আসবে না? সাইন বি প্লাস সাইন সি ইন্টু সাইন বি মাইনাস সাইন সি। এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙাও, কি আসবে? সাইন বি প্লাস সাইন সি ইন্টু সাইন বি মাইনাস সাইন সি। নিচে দেখো সাইন বি প্লাস সাইন সি আছে, সাইন বি প্লাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি কাটা, তাহলে উপর অ্যাকচুয়ালি কি পড়ে থাকলো? এই জিনিসটা, এই জিনিসটার একটা পার্ট, টুয়াইস আর ইন্টু সাইন বি মাইনাস সাইন সি। আর আগে এ স্কোয়ার ছিল, তুমি একটা একে ধার নিছিলা, আরেকটা এ পরে আছে, তার মানে এরকম কিছু পরে থাকবে না, টুয়াইস আর ইন্টু এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি। বাকি সবগুলো টুয়াইস আর থাকবে, টুয়াইস আর কমন নিয়ে নিবা, তাহলে এখানে কি থাকবে? এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি, এখানে থাকবে বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। ক্লিয়ার হয়েছে? দেখো, আমি লেফট সাইডে সবগুলো টার্ম লিখলাম না, সবগুলো টার্ম লিখলে অনেক বড় হয়ে যাবে। এখন জাস্ট লিখলাম যে এ স্কোয়ার না, এটাকে আমরা লিখলাম এ ইন্টু এ সাইন বি মাইনাস সি, নিচে হচ্ছে সাইন বি মাইনাস সাইন বি প্লাস সাইন সি। নিচের এই বেচারাকে সামহাও সরাইতেই হবে। তো এটা করার জন্য আমি যেটা করছি, এটা এই এর মতোই থাকলো, এটাকে ভাঙায় ফেললাম, টুয়াইস আর সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সি। ঠিক আছে, এটাকে আমি কি করছি? ভাঙায় ফেলছি। বুঝছো? তাহলে এর পরিবর্তে কি আসবে? টুয়াইস আর সাইন এ না? আচ্ছা, ঠিক আছে, নিচে সাইন বি প্লাস সাইন সি। আচ্ছা, হইল, এই যে সাইন এ, যেহেতু ত্রিভুজ এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে সাইন এর পরিবর্তে কি সাইন বি প্লাস সাইন সি লিখতে পারি না? আমাকে বলো তো, এ ইন্টু টুয়াইস আর সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই সাইন বি প্লাস সাইন সি। বুঝছো? ঠিক আছে, তোমার প্রত্যেকটার জন্য করার দরকার নেই, জাস্ট একটার জন্য করলেই হবে, একটার জন্য করলেই হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এটা একটা ফর্মুলা না? টুয়াইস আর এটা পরে লিখলাম, টুয়াইস আরটা আগে লিখলাম, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এটা কি হবে আমাকে বলো তো? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, আর নিচে কি হবে? সাইন বি প্লাস সাইন সি। এবার বুঝছো?
উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ভাঙাও, তাহলে কি থাকে টুয়াইস আর ইন্টু এ ইন্টু সাইন বি প্লাস সাইন সি ইন্টু সাইন বি মাইনাস সাইন সি, আর নিচে কি থাকে সাইন বি প্লাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি ঘ্যাচাং ঘ্যাচাং। আমার যে সেই চিরপরিচিত ফরম্যাট টুয়াইস আর ইন্টু এ সাইন বি মাইনাস সাইন সি, এটা লিখছো, এতটুকু লিখছো, বাকিগুলোর স্ট্রাকচার কিন্তু সেম। তুমি লিখবা অনুরূপভাবে, অনুরূপভাবে এটার ভ্যালু কি হবে টুয়াইস আর ইন্টু বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ, এটার ভ্যালু কি হবে টুয়াইস আর ইন্টু সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি, যোগ করলে জিরো, যোগ করলে জিরো। বলো কান্না পাইতেছে এগুলো করে? আমাকে বলো তো, মজার আছে কিন্তু, পরীক্ষার জন্য করাচ্ছি না, এটা পরীক্ষায় আসবে না আমি জানি, এরপরেও করালাম। ষোলো বছর ধরে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করতেছ, করতে থাকো আর 16 বছর। দেখো এখানে অনেকগুলো আছে, সবগুলো নিয়ে আমি চিন্তা করবো না, জাস্ট এই জিনিসটা নিয়ে চিন্তা করো। যোগফল জিরো বানাইতে হবে, জিরো বানাইতে হলে কি আনা লাগে এটা তুমি জানো, ওরকম স্ট্রাকচারের কিছু একটা আনবা। আচ্ছা, এ স্কোয়ার ইন্টু সাইন বি মাইনাস সি, নিচে সাইন বি প্লাস সাইন সি, এ স্কোয়ারকে আমি এ ইন্টু এ লিখলাম, এই এটাকে ভাঙাই দিলাম টুয়াইস আর সাইন এ, যেহেতু ত্রিভুজ তার মানে এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে সাইন এ কে তুমি সাইন বি প্লাস সি লিখতে পারো, লিখলাম এ ইন্টু টুয়াইস আর সাইন বি প্লাস ইন্টু সাইন বি মাইনাস। এখন এই যে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি ফর্মুলা, কার ফর্মুলা সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কাটা, তাহলে কি পড়ে থাকলো টুয়াইস আর এ সাইন বি মাইনাস সাইন সি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যদি এটাকে ভাঙাও কি আসবে টুয়াইস আর ইন্টু বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ, এটার এটা সেম স্ট্রাকচার, জাস্ট চিহ্নগুলো আলাদা। ওটাকে সিম্পলিফাই করলে ওই চিহ্নগুলোই তো আসবে, এখানে যে চিহ্নগুলো আছে, এর জায়গায় আছে বি, তো কি আসবে টুয়াইস আর এর জায়গায় আসবে বি, বি আর সি এর জায়গায় আছে সি আর এ, তো সাইন বি মাইনাস সাইন সির জায়গায় কি সাইন সি মাইনাস সাইন এ আসবে। যোগ করলে যে জিরো হয় এটা আমি বুঝাইতেছি না। ঠিক আছে, ঠিক আছে, আমাদের সাইন সূত্র শেষ, আমাদের সাইন সূত্র শেষ, আমরা পরের সূত্রে যাচ্ছি, কোসাইন সূত্র। কি এর পরে কি করবা বুঝবা কেমনে, বুদ্ধি কাটাইতে হবে, এগুলা কঠিন, এগুলা কঠিন, এগুলা কি এর পর কি করবা ওটা বোঝাটা অনেক কঠিন। আমি তোমাদের সময় যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজেও বুঝি নাই যে কেমনে কি করতে হয়, একবার যখন বুঝাইছি এরপর হয়তো তুমি পারবা। এত কঠিনগুলো পরীক্ষায় আসবে না, মানে স্পেশালি বোর্ড পরীক্ষায় আসবে না, বোর্ড পরীক্ষায় সহজগুলো আসবে, এই যে এগুলো আসবে, এগুলা কি এর পর কি করবা ওটা তো জানোই, তাই না? কঠিনগুলো জাস্ট একটু মানে মাথার মধ্যে ধাক্কা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, পরেরটা কোসাইন সূত্র। কোসাইন সূত্র সবার মনে আছে? কোসাইন সূত্র, কোসাইন সূত্র কি বলে বলো তো? এক মিনিটে ছোট্ট একটা রিক্যাপ দিই। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণ এ বি সি, তিনটা বাহু এ বি সি। কোসাইন সূত্র বলে তুমি যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর মান জানো, সেখান থেকে যে কোনো কোণের মান বের করে ফেলা সম্ভব। ধরো তুমি এই কোণটা বের করবা, একটা ত্রিভুজের তিনটা বাহুর মান জানলে যে কোনো কোণের মান বের করে ফেলা যায়। ধরো তুমি cos b এটার ভ্যালু বের করবে, এটার ভ্যালু কি হবে সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল। সন্নিহিত বাহু কারা কারা? এ আর সি। সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ। চিত্র দেখে বোঝানোর দরকার নেই, তুমি দেখো বি আছে না, তাহলে সন্নিহিত বাহু হবে বাকি দুইটা সি আর এ, সি আর এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর বিপরীত বাহু কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ ইন্টু সি। কারণ কি কোণের বিপরীত বাহু স্মল বি, তাহলে সন্নিহিত বাহু কি বি বাদে বাকি যে দুটো আছে, ঠিক আছে? এটা হচ্ছে কোসাইন সূত্র। এখন কোসাইন সূত্রের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে কোণের মান বের করতে।
কোসাইন সূত্রের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন কি? কোণের মান বের করতে। আমরা অঙ্কে দেখব কিছুক্ষণ পরেই। ধরো তোমাকে এবিসি সম্পর্কিত একটা রাশি দেওয়া আছে, ঠিক আছে? ধরো তোমাকে এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, তোমাকে বললো কস সি মানে সি কোণের মান বের করতে। কেমনে বের করবা? আবার বলতেছি, তোমাকে এ বি সি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, বাম পাশ আছে ডান পাশ আছে, তোমাকে বের করতে বললো কোন সি এর মান, কোন সি এর মান। এবিসি সংক্রান্ত একটা রাশি, ধরো এরকম এই পাশে কিছু আছে ওই পাশে কিছু আছে, তোমাকে যদি সি কোণের মান বের করতে বলে, তোমাকে অবশ্যই লেফট সাইডে কস সি আনতে হবে। তার মানে লেফট সাইডে আনতে হবে হচ্ছে এই রাশিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টুয়াইস এ বি। রাইট সাইডে কিছু একটা আসলো, ধরো হাফ আসলো, এই পাশে যেটা আসছে এই রাশিটাই আনতে হবে, কারণ এই রাশিটার ভ্যালু কি? কস সি। তোমাকে সি কোণের মান বের করতে বলছে, সো এটা কি? কস সি ইকুয়ালস টু হাফ, সেখান থেকে সি এর ভ্যালু কত? 60। বুঝছো? এটা হচ্ছে কোসাইন সূত্রের অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশন তো এটা দেখলামই, তিনটা বাহুর মান দেওয়া থাকলে সেখান থেকে যে কোনো কোণ বের করে ফেলতে পারলা। আবার তোমাকে এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, কেমন রাশি একটু পরে দেখবো। তোমাকে বললো সি কোণের মান বের করতে, তাহলে লেফট সাইডে অবশ্যই কস সি আনতে হবে। কস সি আনা মানে কি? লেফট সাইডে এইটা আনতে হবে, এটা থেকে কস সি আনবে, এটা থেকে এটা। একটু পরে টের পাবা, একটু টের পাবা, ঠিক আছে? আমরা অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্ক খুবই সহজ। একটা ত্রিভুজের বাহুগুলার পরিমাণ দেওয়া আছে 4, 6, 8। স্থূলকোণটা, স্থূলকোণ কয়টা হয় একটা ত্রিভুজে বলো তো? সূক্ষ্মকোণী ত্রিভুজে সবগুলা কোণই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজে সবগুলা কোণই সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজে একটা কোণ সমকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজে কি সবগুলা কোণই স্থূলকোণ? বলো তো। স্থূলকোণী ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। স্থূল মানে 90 এর থেকে বড় না? একটা যদি 90 এর থেকে বড় হয়, বাকি দুইটা কি আর 90 এর থেকে বড় হওয়ার কোনো সুযোগ আছে? বলো তো। একটা 90 এর থেকে বড় হইলো, বাকি দুইটা কি 90 এর থেকে বড় হবে? অসম্ভব, কারণ ওই দুটো যোগ করলে 180-র চেয়ে বড় হয়ে যাবে। তার মানে একটা স্থূলকোণী ত্রিভুজে একটাই স্থূলকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ, এবং ওই স্থূলকোণটা সবচেয়ে বড়, ওই স্থূলকোণটা সবচেয়ে বড়। আচ্ছা, তিনটা বাহু দেওয়া আছে, তার মানে স্থূলকোণ কোন বাহুর বিপরীত বাহু? বিপরীত কোণ। স্থূলকোণের ভ্যালুটা বের করে নাও, ঠিক আছে? থিটার ভ্যালু কত আসবে? কস থিটার ভ্যালু আসবে -1/4। ক্যালকুলেটর করে নিও, সেখান থেকে থিটার ভ্যালু আসছে cos ইনভার্স -1/4। এই ভাইয়া ক্যালকুলেটর না দিয়েই কেমনে করে হলো? নিশ্চয়ই মুখস্থ করে আসছে, তাই না? দেখো, এমসিকিউ সমাধানের ক্ষেত্রে তুমি এমসিকিউ কোয়েশ্চেন দেখে সাথে অপশনগুলোও দেখে নিবা। মাঝে মাঝে এরকম হবে তোমার অঙ্কই করাই লাগে না, ধাপ করে অ্যান্সার বলে দিতে পারবা। বলছে স্থূলকোণ, তার মানে 90 এর চেয়ে বেশি হবে। তুমি যদি অপশনগুলো খেয়াল করো, কজ ইনভার্সের মধ্যে যদি পজিটিভ সংখ্যা দাও, সেটা প্রথম চতুর্ভাগে না, সেটা জীবনেও কি 90 এর দ্বিতীয় চতুর্ভাগে যাবে? দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য কি নেগেটিভ হওয়া লাগবে, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে cos থিটার ভ্যালু নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে cos থিটার ভ্যালু নেগেটিভ, নেগেটিভ আছে একটাই। উত্তর কি? এটা কিচ্ছু করা লাগে নাই। কখন হেল্প করবে? বোর্ডে আসলে তো একটু হেল্প করবেই। সবচেয়ে বেশি হেল্প করবে যখন ভার্সিটির পরীক্ষা আসবে, যেখানে তোমার ক্যালকুলেটর অ্যালাউড না। তুমি এটা ক্যালকুলেট করতে যাবা, 4 16 6 6 36, 36 16 কত হয়? যোগ করতে পারি না। 36 16 যোগ করলে হয় 42 52। 52 থেকে 8 স্কোয়ার বাদ দিব, পরে আবার ভাগ করব, খবর হয়ে যাবে। অপশন দেখে দেন, ঠিক আছে? ওকে, পরেরটাই যাচ্ছি। এখানে বলো কি বলছে? cos b এর ভ্যালু কত? cos b, বলো cos b এর ভ্যালু কত? cos b ইকুয়ালস টু
3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 4। ঠিক আছে, তারপর দেখো কত হয়, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো, নেগেটিভটা হবে না, এটা তুমি বুঝতেই পারতেছো, কারণ সবচেয়ে বড় বাহু হচ্ছে 6, স্থূলকোণ হলে ওটাই হইতে পারবে, বাকি তিনটার যে কোনো একটা হবে, কোনটা হবে একটু দেখে নিও। আচ্ছা সি আসছে না, তাহলে অ্যান্সার সি। ঠিক আছে, ঠিক আছে, দেখো কোয়েশ্চেন পড়ো, কি দেওয়া আছে তুইলো না। এবিসি ত্রিভুজে এই ভ্যালুটা দেওয়া, দেখো এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া না, আমাকে বলো এবিসি সংক্রান্ত একটা রাশি, একটা এক্সপ্রেশন দেওয়া, চাইছে কি কস সি, সি এর মান, তার মানে কস সি এর ভ্যালু বের করতে হবে, তাহলে লেফট সাইডে কি আনতে হবে, আমাকে দেওয়া আছে হচ্ছে এ বি সি সংক্রান্ত একটা রাশি, চাইছে হচ্ছে সি কোণ, তাহলে cos c এর ভ্যালু বের করতে হবে। cos c মানে কি, লেফট সাইডে কি আনতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। cos c আনা মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab আনতে হবে। এখানে এটা আনবা কেমনে, দুই পাশকে 2ab দিয়ে ভাগ করে দাও, দুই পাশকে যদি 2ab দিয়ে ভাগ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, রাইট সাইডের ভ্যালু কত হয়, 1 হয়, তাই না, রাইট সাইডে যদি 1 হয়, cos c equals to 1, তাহলে c কোণের মান কত, 0 ডিগ্রি। এটা আসলে একটা ত্রিভুজ হয় না, এটা ত্রিভুজ হয় না, এটা একটা লাঠি, একটা কোণ যদি 0 হয়ে যায় এটা ত্রিভুজ থাকে, বুঝছো। আবারও বলতেছি, তোমাকে এবিসি সংক্রান্ত একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, যে কোনো একটা কোণ, বললো cos c কোণটা বের করতে, তাহলে লেফট সাইডে কি আনতে হবে, এই জিনিসটা, কারণ এটার ভ্যালুই তো cos c। পরেরটা, যদি পি কিউ আর তুইলো না, আচ্ছা তোলো, এবার ত্রিভুজ কি পি কিউ আর, তাহলে বাহুটা কি হবে, স্মল পি স্মল কিউ স্মল আর, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পি কিউ আর, পি কিউ আর সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, চাইছে কি আর কোণের মান, আর কোণের মান মানে কি cos r এর ভ্যালু বের করতে হবে, তাহলে কিছু না দেখে আমাকে বলো cos r এর ভ্যালু বের করতে হবে, তাহলে লেফট সাইডে কি আনতে হবে, এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 2pq, এটা না, আর এর মান চাইছে, তার মানে cos r এর ভ্যালু বের হবে, cos r এর ভ্যালু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 2pq, এখান থেকে সেটা কেমনে আনবা বলো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখন সহজ মনে হচ্ছে, একটু পরে যখন এই রাশিটা একটু পেঁচায় দিবে তখনই ধরা খাই যাবা। আগে বেসিক টেকনিকটা বুঝো, লেফট সাইডে আনতে হবে cos r, cos r আনার জন্য এই রাশিটার নিচে 2pq লাগবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 2pq, 2pq দিয়ে যদি ভাগ করো, pq কাটা 2/√2 হয় এটা, তাহলে এটা cos r equals to 1/√2, সেখান থেকে আমাদের r এর ভ্যালু হয় 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। বুঝতে তো পারলাম, পরের অঙ্কটা যাচ্ছে, এটা পরীক্ষায় আসবে বলে দিছি, স্ক্রিনশট বা ভিডিও নিয়ে নাও, এটা পরীক্ষায় আসবে। তোমাদের কলেজের যেই প্রথম পরীক্ষা, ত্রিগোণমিতির উপর প্রথম পরীক্ষা, ষান্মাসিক বা হাফ ইয়ারলি এক্সাম বলে, সেখানে এটা আসবে। 5টা স্টার দাও, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো কি বলছে, কোয়েশ্চেন পড়ো এবং তোলো। এ বি সি ত্রিভুজে এটা হলে দেখাও যে ত্রিভুজটা সমকোণী, দেখাও যে ত্রিভুজটা সমকোণী। এ বি সি ত্রিভুজে এটা হলে দেখাও, দেখাও যে ত্রিভুজটা কি সমকোণী, লেফট সাইড, আচ্ছা লেফট সাইড না তো কি দেওয়া আছে সেটা, আমাদের কি দেওয়া আছে বলো তো, গিভেন cos a equals to sin b minus cos c, cos a equals to sin b minus cos c, এখান থেকে এই ত্রিভুজটা সমকোণী সেটা দেখাইতে হবে। কিভাবে দেখানো যায়, সমকোণ আনা মানে কি, এবিসির একটা সম্পর্ক আনতে হবে, তাই না।
একটা ত্রিভুজ সমকোণী, এটা আনা মানে এবিসি এর মধ্যে একটা সম্পর্ক আনা। আমি যদি বলি একটা ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি আরেকটার সমান, তাহলে ত্রিভুজটা সমকোণী। কথাটা বুঝছো? আমি যদি বলি একটা ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি আরেকটার সমান, তাহলে ত্রিভুজটা সমকোণী। দেখি, পিথাগোরাস এখানে লাগবে না। একটা ত্রিভুজের দুইটা কোণ আমি যদি লিখি a ইকুয়ালস টু বি প্লাস সি, তাহলে কি ত্রিভুজটা সমকোণী? কোন কোণটা সমকোণ সেটা আমাকে বলো। আমি যদি এটা আনতে পারি তাহলে এটাকে সমকোণী, কোন কোণটা সমকোণ বলো তো? সমকোণী ত্রিভুজের দিকে তাকাও। সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটার যোগফল 90 এর সমান না? তাহলে এই কোণটা কি সমকোণ? এটা আনতে পারলেই হয়। বুঝছো? যাদের এখনো বিশ্বাস হয় নাই, দুই পাশে তুমি এ যোগ করো, দুই পাশে এ যোগ করো, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি সমান কত? পাই না, 2a সমান পাই, a সমান পাই বাই 2। এবার বিশ্বাস হইছে? আচ্ছা, তো এখান থেকে এরকম একটা সম্পর্ক আনতে হবে। কিভাবে আনতে পারি? cos a sin b cos c, cos দুইটার এক পাশে ভাঙায় cos a plus cos b এর ফর্মুলা ভাঙায় দিই। cos a plus cos c equals to sin b। আমার কোনোভাবে abc এর মধ্যে একটা সম্পর্ক আনা লাগবে। আমার কোনোভাবে abc এর মধ্যে একটা সম্পর্ক। তো abc এর মধ্যে যদি সম্পর্ক আনতে চাই, এই যে sin cos হাবি জাবি এগুলোরে সরাইতে হবে, তাই না? কেমনে সরাবো দেখা যাক। এখানে একটা ফর্মুলা আছে cos a plus cos c। তো ফর্মুলা যদি ভাঙাও কি হয়? 2 cos a plus c by 2 cos a minus c by 2 equals to sin b। আচ্ছা, এটা কিন্তু ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজ। এবিসি এর মধ্যে সম্পর্ক আনার জন্য ধরো দুই পাশেই cos আছে বা দুই পাশেই sin আছে, এরকম হলেই তো হয়, তাই না? আমাকে বলো তো, লেন্সের উপর একটা পোকা। আচ্ছা ঠিক আছে, বুঝছো? ধরো আমি এরকম একটা সম্পর্ক আনতে চাই। আমি যদি কোনোভাবে লেফট সাইডেও ধরো cos a কিছু একটা আছে, রাইট সাইডেও ধরো cos কিছু একটা আছে, b প্লাস সি বা হাবি যাবে, কথার কথা, তাহলে cos cos ঘ্যাচাং a ইকুয়ালস টু b প্লাস সি এরকম আনতে পারি। তো এই স্ট্রাকচারে আনতে হবে। দেখি কিভাবে আনতে পারি, দেখি কিভাবে আনতে পারি। একটা মজার কাহিনী ঘটে গেছে। দুইটা গুণাকারে থাকলে অবশ্যই সেটা সম্ভব না। লেফট সাইডে একটা সাইন, রাইট সাইডে একটা সাইন, বা লেফট সাইডে একটা কস, রাইট সাইডে একটা কস থাকতে হবে। এই দুইটা গুণাকারে জীবনেও হবে না। তো এখানে একটা মজার কাহিনী, যখন একটা ত্রিভুজ হবে এবং যখনই তুমি দেখবা দুইটা যোগ আকারে আছে, তখনই মজার কাহিনী। এটাকে তুমি কি লিখতে পারো বলো? cos a plus c by 2 এটাকে কি লিখতে পারো? cos a plus c এটাকে কি লিখতে পারো? বা তুমি চাইলে sin b কেও ভাঙাইতে পারো, প্যারা নাই, তোমার যেমনি ইচ্ছা। এটাকে কি sin b by 2 লিখতে পারো না? পাই বাই 2 মাইনাস b by 2, বলো বলো, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যায়? sin b by 2। তুমি ডান পাশেও একটা sin b by 2 আনতে পারবা। আমি সরাসরি লিখতেছি, একটা লাইন স্কিপ, আচ্ছা স্কিপ দিচ্ছি না, এটা যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক। পাই বাই 2 মাইনাস b by 2 ইন্টু cos a মাইনাস c by 2, আর ওদিকে হচ্ছে sin b। cos পাই বাই 2 মাইনাস b by 2 এটা কি হয়? 2 sin b by 2 ইন্টু cos a মাইনাস c by 2, আর ওদিকে কি হয়? কি হয় বলো? sin b by 2 আছে, আমি এখান থেকে কি sin b by 2 আনতে পারি? আমি কি এখান থেকে sin b by 2 আনতে পারি? 2 sin b by 2 cos b by 2। আমরা যেটা চাইছিলাম ওটাই হয়ে গেছে। কেমনে? 2 2 ঘ্যাচাং
সাইন বি বাই টু সাইন বি বাই টু কাটতে পারবা, কেন? বি এর ভ্যালু শূন্য হবে না, এটা মাস্ট। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হইতে হলে বা ত্রিভুজ হইতে হলে কোণের ভ্যালু শূন্য হওয়া যায় না, বুঝছো? এখন বি এর ভ্যালু যদি শূন্য না হয় তাহলে সাইন বি এর ভ্যালু শূন্য হবে না, এই জন্য এই দুটা কেটে দিলাম। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো? আমার আলটিমেটলি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এক পাশে cos a মাইনাস সি বাই টু, আরেক পাশে cos b বাই টু। আমাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাট, cos cos ঘ্যাচাং, দুই পাশ থেকে cos উঠায় দিবা, দুই পাশ থেকে cos উঠায় দিবা, কি পড়ে থাকবে? a মাইনাস সি বাই টু ইকুয়ালস টু b বাই টু। টু টু ঘ্যাচাং, কি পড়ে থাকবে? a ইকুয়ালস টু b প্লাস সি। আসছে? এখান থেকেই বলতে পারো ত্রিভুজটা সমকোণী। তুমি বলবা না, তুমি দুই পাশে একটা a যোগ করো, তাহলে কি হয়? a প্লাস b প্লাস সি, যার ভ্যালু হচ্ছে পাই। যেহেতু এটা একটা ত্রিভুজ, সেখান থেকে a এর ভ্যালু পাই বাই টু, সুতরাং এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বুঝছো? বলো বলো। এবার এটা অন্যভাবে করা যায়, মানে এই প্রসেসই মাঝখানে একটু অন্যভাবে করবা। এখন এই প্রসেসই মাঝখানে একটু অন্যভাবে করবা। অন্যভাবে বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, একটু তোলো তারপর বলো আমাকে। এটা ভাঙাবা না, এইটা নিয়ে কাজ করবা। বলো। এটা ভাঙাবা না, এটা ভাঙাবা। দেখো এটাকে কি লিখতে পারি? সাইন এ প্লাস সি না? পরে সাইন এ প্লাস সি কে আমরা লিখতে পারি না টু সাইন এ প্লাস সি বাই টু কজ এ মাইনাস সি বাই টু, সরি কজ এ প্লাস সি বাই টু। এই যে এই জিনিসটা সাইন এ প্লাস সি লিখতে পারি, পরে টু কজ এ প্লাস সি বাই টু সাইন এ প্লাস সি বাই টু, কজ এ প্লাস সি বাই টু কজ এ প্লাস সি বাই টু কাটা। ওভাবেও তুমি কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, ত্রিভুজটা সমকোণী দেখাতে পারলেই হয়। ক্লিয়ার? সবাই বলো 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 বলো। সবার কি ক্লিয়ার হয়েছে? ভাইয়া cos b বাই টু কিভাবে আসলো? এই যে সাইন টু থিটার ফর্মুলা, সাইন টু থিটার ফর্মুলা এখানে সাইন টু থিটা, টু সাইন থিটা বাই টু, টু সাইন থিটা কস থিটা, এই যে এই ফর্মুলাটাই। এই এগুলো এখন না মনে হচ্ছে তো মাইট দিব ধরে। সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, সাইনের ভেতরে একটা অ্যাঙ্গেল, টু ইন্টু সাইন অ্যাঙ্গেল বাই টু কস অ্যাঙ্গেল বাই টু। ওকে, বলো তো এটা পারবা? দেখছো বোর্ডেই আসছে। কি করছে? কি করছে? মেকআপ করে দিছে। 1/sec এটা মানে কি? cos a, 1/cosec c এটা মানে কি? sin c, 1/sec b এটা কি? আমাকে বলো তো cos b। এক্স্যাক্টলি সেম, জাস্ট এক লাইন করে নিলে দেখো cos a equals to sin b minus cos c। জাস্ট এখানে c টা আগে দিছে, পুরা প্রসেসটা সিমিলার। ঠিক আছে, তুমি কি করবা? cos a আর cos b একসাথে নিয়ে আসবা, আর ওদিকে sin c, ফর্মুলা ভাঙাবা, বাকিটা হোমওয়ার্ক। ঠিক আছে ভাইয়া, হালকা মোটিভেট করেন। তুমি যখন একটা অঙ্ক আমার করা দেখতেছো, এর পরের অঙ্কটা নিজে যখন পারতেছো নিজে থেকে, তখন মোটিভেশন আসতেছে না? ইন্সপায়ার্ড হচ্ছে না যে আমিও পারি? এর থেকে আর কি মোটিভেশন লাগবে? হ্যাঁ, এরপরেরটা দেখো 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 দেখো, খুবই মজার একটা অঙ্ক, এবং এইবার কাহিনীটা ঘুরে দিছে। অঙ্কটা তোলো এবং এটাতে দিবা 4 স্টার, একটা দুইটা তিনটা চারটা, এটাতে দিবা 4 স্টার। তুমি যেই পরীক্ষায় দাও না কেন, যেই পরীক্ষায় দাও না কেন, এখানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে না? আমাকে চাইছে কি? সি কোণের মান। তাহলে লেফট সাইডে cos c আনতে হবে, লেফট সাইডে cos c আনতে হবে।
বা লেফট সাইডে কি আনতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, এটা আনতে হবে না? টার্গেট বুঝে গেছো? আমার লেফট সাইডে অবশ্যই cos c আনতে হবে, বা cos c অ্যাকচুয়ালি কই থেকে আসবে, এবিসি এর রাশি থেকে cos c তুমি তখনই আনতে পারো যদি এরকম কিছু একটা লেফট সাইডে আনতে পারো। তো আমার এখন অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে লেফট সাইডে, এই জিনিসটা লেফট সাইডে এরকম কিছু একটা বানানো, ঠিক আছে? এরকম কিছু একটা বানানো। এখন কিভাবে বানানো যায় একটু দেখি। আমাদের কি দেওয়া আছে আমরা একটু তুলে ফেলি। 1 বাই a প্লাস সি প্লাস 1 বাই বি প্লাস সি ইকুয়ালস টু 3 বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তুমি বুঝতে পারতেছো? তুমি একটা জিনিস বুঝতে পারতেছো? এইটা আনতে হলে অবশ্যই এখানে লসাগু করতে হবে। লসাগু করে যদি গুণ করো তাহলেই তো বি স্কোয়ার সি স্কোয়ার 2ab এগুলো আসবে। তুমি চাইলে সরাসরি এই দুটা যোগ করে লসাগু করে ফেলতে পারো। কিন্তু কি হবে, অঙ্কটা একটু জটিল হবে। আমরা লসাগু করবে একটু বুদ্ধি খাটায়। কিভাবে বুদ্ধি খাটায় একটু দেখো। বুদ্ধিটা এভাবে খাটাবো, 1 বাই এ প্লাস সি প্লাস 1 বাই বি প্লাস সি ইকুয়ালস টু, এটা 3 বাই এ প্লাস বি প্লাস সি না, আমি এটা এইভাবে লিখলাম 2 বাই এ প্লাস বি প্লাস সি প্লাস 1 বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা আমি লিখলাম, লিখাই তো যায়, লিখাই তো যায়। এবার এখানে যে দুইজন, একজনকে আমি এই পাশে পাঠাবো আর এই একজনকে ডান পাশে পাঠিয়ে দিব, ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে দেখো এই যে 2 বাই এ প্লাস বি প্লাস সি আর 1 বাই এ প্লাস বি প্লাস সি, আমি যেটা করি 1 বাই এ প্লাস সি, এটা এটার মতো থাকলো, এই বেচারাকে তুমি এই সাইডে পাঠাও, মাইনাস 1 বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 2 বাই এ প্লাস বি প্লাস সি, এখানেই থাকলো মাইনাস 1 বাই বি প্লাস সি। এটা করছি কেন? ক্যালকুলেশনের সুবিধার জন্য। এরকমটা কেন করলাম? ক্যালকুলেশনে যাতে সুবিধা হয়। তুমি একটু পরে টের পাবা কি সুবিধাটা পাবা, ঠিক আছে? ঠিক এরকম একটা কাজ তোমরা ক্লাস 9-এর জেনারেল ম্যাথসে চ্যাপ্টার 5-এ পড়ছো, সমীকরণ সমাধানের সময়, মনে আছে? মনে পড়ে? ঠিক এরকম একটা কাজ তোমরা ক্লাস 9-10-এ জেনারেল ম্যাথস চ্যাপ্টার 5 এরকম একটা করতে না? এখানে এই জিনিসটাকে ভাঙায় ফেলতা, ভাঙায় এক পাশকে ওই পাশে নিবা, আরেক পাশে। ভাইয়া ওইটা স্কিপ দিছি, ওটা স্কিপ দিলে হবে? আচ্ছা, এবার লসাগু করো, এবার লসাগু করো, তাহলে কি হয়? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস সি, উপরে কি থাকে? এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু 2b প্লাস 2c মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এভাবে করাতে যে সুবিধাটা হয়েছে, এভাবে করাতে যে সুবিধাটা হয়েছে, তুমি দুই পাশকেই কিন্তু এ প্লাস বি প্লাস সি দিছো। তো এই যে এ প্লাস বি প্লাস সি আর এই যে এ প্লাস বি প্লাস সি কাটা। কেন কাটতে পারছি? এবিসি কি? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল জীবনেও শূন্য হবে, এজন্য কাটতে পারছো। ঠিক আছে, আমাদের এ প্লাস বি প্লাস সি এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল জীবনেও শূন্য হবে না, তাহলে তো এটা ত্রিভুজই না। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো দেখো তো, দেখো তো, এ এ কাটা, সি সি কাটা, বি বাই এ প্লাস সি আমাদের লেফট সাইডে থাকে বি বাই এ প্লাস সি ইকুয়ালস টু, রাইট সাইডে কি থাকে? দুইটা বি থেকে একটা বি বাদ, তাহলে একটা বি থাকে, দুইটা সি থেকে একটা সি বাদ, একটা সি থাকে, আর একটা মাইনাস এ, আর নিচে কি? বি প্লাস সি। আর গুণন করো, আর গুণন করো, আর গুণন করে আমার টার্গেট লেফট সাইডে এইটা আনা, এইটা আনলেই কি cos c আসবে। আর গুণন করো তো, বি দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হয়? বি স্কোয়ার প্লাস বিসি, তাই না? বি স্কোয়ার প্লাস বিসি। আচ্ছা, এটা যেহেতু বড়, এটা দিয়ে আগে গুণ করি, এ প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওদিকে বি ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, তুমি যদি গুণ করো তাহলে কি থাকে? এ বি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার
এ দিয়ে গুণ করলাম, প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস বিসি। জাস্ট গুণ, এরপর জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে ভাইয়া, ত্রিকোণমিতি স্কিপ করলে কিছু হবে? আর কোনো চ্যাপ্টার পড়তে পারবে না। বাকি চ্যাপ্টারগুলো পড়ার জন্য ত্রিকোণমিতি পড়া লাগবেই, ভয় পাও না। একটু টাইম দাও ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতি কঠিন লাগবে না। সবগুলা ক্লাস করো, নিজে একটু এফোর্ট দাও। ত্রিকোণমিতির থেকে মজার আর ইন্টারেস্টিং টপিক তোমার কাছে আর একটা হবে না। ত্রিকোণমিতি না পড়লে পরে খবর আছে, বুঝছো? এবার দেখি কিছু কাটাকাটি যায় কিনা। বিসি বিসি কাটা, এসি এসি কাটা, ঠিক আছে। রইল কারা কারা? এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। ঠিক আছে, এই এ স্কোয়ারটা আর সি স্কোয়ারটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম। লেফট সাইডে থাকলো এ বি, রাইট সাইডে তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কাহিনী কিন্তু জমে গেছে। আমার লাগবে ওরকম কিছু, এটা তুমি মনে মনে জানো, লিখো না, মনে মনে জানো এটা আসছে। এটা থেকে ওটা আনা খুব সহজ না? কি করবা? কি করবা? 2ab দিয়ে ভাগ করে দিবা। তো দুই পাশকে 2ab দিয়ে যদি ভাগ করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab ইকুয়ালস টু হাফ। তাহলে লেফট সাইডে কি আসলো? লেফট সাইডে কি আসলো আমাকে বলো তো? cos c। রাইট সাইডে কি আসলো? হাফ। তাহলে সি এর ভ্যালু কত? 60 ডিগ্রি। ডান। তাহলে সি এর ভ্যালু কত? 60 ডিগ্রি। বুঝতে পারলাম? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। 4টা স্টার দিছে, 4 স্টার। ঠিক আছে, পরেরটা যাব। বলো তো এই দুটা কেন কাটতে পারছি? কারণ এবিসি এর ভ্যালু 3টা যদি যোগ করে জীবনেও শূন্য হবে না, জীবনেও শূন্য হবে না। পরেরটা 4টা স্টার দাও, 1টা 2টা 3টা 4টা। এবার বলো, কোয়েশ্চেন তোলো এবং কি চাইছে? কি চাইছে বলো তো? এবিসি এর একটা রাশি দেওয়া আছে, এবিসি এর একটা রাশি দেওয়া আছে, এ কোণের মান। তাহলে লেফট সাইডে কি লাগবে? cos a, cos a মানে কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এটা লাগবে, এটা তুমি বুঝছো, এটা তুমি বুঝে গেছো। এখন জাস্ট আগায় যাও, এখন জাস্ট আগায় যাও। ঠিক আছে, তোলো তোলো সবাই, কোয়েশ্চেনটা তোলো, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করো। এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, এ কোণের মান, তার মানে cos এর ভ্যালু বের করতে হবে। বাহু থেকে কোণে যাওয়ার একটাই উপায়, বাহু দেওয়া থাকলে কোণ বের করার উপায় হচ্ছে cos এর মাধ্যমে। এ কোণের মান বের করতে হবে, তাহলে cos a আনতে হবে। cos a আনা মানে কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এটা আনতে হবে। ঠিক আছে, আমাকে কি দেওয়া আছে? গিভেন a প্লাস বি প্লাস, আমি একটু সাজায় লিখি, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। কেন এভাবে লিখছি বলো তো? একটা কারণ আছে। এই যে এই দুটাকে একটা বক্স চিন্তা করো মনে মনে, তাই না? তাহলে কি হয়? এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙে না? এই দুটাকে একটা বক্স চিন্তা করো মনে মনে, তাহলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা ফর্মুলা কাটে না? ভাঙায় দাও, কি হয়? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 3bc। এবার তুমি তাকাও এবং বলো আমার টার্গেট যেটা, সেটা থেকে আমি গেছি? টার্গেট কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসছে, নিচে 2bc লাগবে। আচ্ছা, এই যে 2টা বিসি, এই 2টা বিসিকে আমি ডান পাশে পাঠিয়ে দিই। ফার্স্টে ডান পাশে পাঠালে 3টা বিসি থেকে 2টা বিসি বাদ যাবে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 3টা বিসি থেকে 2টা বিসি বাদ দিলে থাকে বিসি। নিচে কি লাগবে? 2bc। তো 2bc দিয়ে ভাগ করো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
বাই 2bc ইকুয়ালস টু হাফ। দেখছো cos a চলে আসছে ইকুয়ালস টু হাফ। তাহলে এই কোণের মান কত? 60 ডিগ্রি বা π/3 রেডিয়ান। মজার না? সবাই বুঝতে পারছো? এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসবে। এই টাইপটা কি, তোমাকে এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটা কোণের মান বের করতে দিবে। তুমি যেই কোণটা, সেই কোণের কসটা বের করবা। ধরো তোমাকে বি কোণ বের করতে বললো, তাহলে কস বি আনতে হবে। কস বি মানে কি? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এসি। এখানে চাইছে এ কোণটা, তাহলে লেফট সাইডে কি আনতে হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। ডান। ইজি, তাই না? যে চুয়েটে আসছে, অনেকগুলা বোর্ডে আসছে। পরেরটায় যাচ্ছি। 7.7 এই চ্যাপ্টারটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। সো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এন্ড কোনগুলো আসবে আমি কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 4টা স্টার, 1টা 2টা 3টা 4টা। সেম টাইপ এবিসি ত্রিভুজে এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে। সি এর মান দেখো, এবার সি কোণ কিন্তু দুইটা চলে আসছে, হয় 45 বা 135। কোয়েশ্চেন তোলো, এবং এখানে একটা ঝামেলা হয়ে গেছে। এখানে তো এ টু দি পাওয়ার 4 আছে, বি টু দি পাওয়ার 4 আছে। ঝামেলা হয়ে গেছে না? 4 তো ফর্মুলা নাই। ফর্মুলায় কি আছে? সি এর মান, তার মানে এরকম কিছু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, এটা আনতে হবে। 2ab এটা ইকুয়ালস টু কিছু একটা আনতে হবে। এখানে দুইটা ভ্যালু আসবে, তুমি বুঝতে পারতেছো? হয় এটা না হয় এটা। এতটুকু মাথায় গেছে? কোশ্চেনটা দেখার সাথে সাথে এতটুকু মাথায় যাওয়া উচিত। বলছে সি এর ভ্যালু 45 বা 135 দেখাইতে। তো লেফট সাইডে এরকম কিছু একটা আসবে। 45 হলে cos c 45 হলে 1/√2, আর 135 হলে কত? -1/√2 কিছু একটা হবে। তাইলে তুমি বুঝতেছো এই পাওয়ারটা ফার্স্টে কমাইতে হবে। কেমনে কমানো যায় বলো? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ওরকম কিছু একটা কি আনা যায়? আচ্ছা দেখি আমাদের কি দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি। সবাই তোলো। a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি কি করি, সবকিছু এক পাশে নিয়ে আসি। তার আগে পাওয়ার 4 থেকে অবশ্যই কমাইতে হবে, স্কোয়ারে আনতে হবে। স্কোয়ারে আনে আমার একটু খেয়াল রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই ফর্মেটে যাতে আসে। আচ্ছা, এটা আনার জন্য আমি যেটা করি, এ টু দি পাওয়ার 4 এটাকে আমি এটা লিখতে পারি না এ স্কোয়ার তার হোল স্কোয়ার। বুঝছো? ঠিক আছে, তুমি আরেকটু বুদ্ধিমান হলে, এটার ভ্যালু যেহেতু +-1/√2 আসছে, তার মানে কোথাও বর্গমূল হয়েছে, এটা আমি শিওর। তাই না? হয়তো এইটার উপরে হোল স্কোয়ার ছিল, এই পুরাটার উপরে হয়তো হোল স্কোয়ার ছিল, আর উপাশে ছিল হাফ থেকে +-1/√2 আসছে। তার মানে আমার অ্যাকচুয়াল টার্গেট লেফট সাইডে এই জিনিসটার বর্গ আনা না, মানে পুরাটার বর্গ আনা। এটার বর্গ আনতে পারলে কি হয় হইতে পারে, আমরা একটু চিন্তা করে দেখি। তার আগে আমি একটু ফর্মুলা লিখে দিই। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা মনে আছে সবার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। কিছুটা ধরতে পারতেছো কি করা লাগবে? আচ্ছা, a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, b টু দি পাওয়ার 4 কে b স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম,
সি টু দি পাওয়ার 4 কে সি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে ফেললাম। এটা লেখা কি ঠিক হইল? আমি যদি এই জিনিসটার হোল স্কোয়ার আনতে চাই, সি স্কোয়ার তো না, মাইনাস সি স্কোয়ার লেখা উচিত ছিল। মাইনাস সি স্কোয়ারকে তুমি যদি স্কোয়ার করো সেটা কিন্তু সি টু দি পাওয়ার 4ই হয়। মাইনাস সি স্কোয়ারকে তুমি যদি স্কোয়ার করো সেটাও কি সি টু দি পাওয়ার 4ই হয়। আচ্ছা, এবার ওই পাশে যেই দুইজন আছে ওই দুইজনকে তুমি ডান পাশে নিয়ে আসো। মাইনাস 2, দেখো 2 সি স্কোয়ার এ স্কোয়ার এই পাশে চলে আসে না? তো তুমি লিখতে পারো এই পাশে এনে প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। বা এটা আমি লিখলাম না, এটা পরের লাইনে বুঝাইতেছি। মাইনাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার বি স্কোয়ার গুণ করে জাস্ট বাম পাশে নিয়ে আসছি। তুলো, গুণ করে জাস্ট বাম পাশে নিয়ে আসছি। ঠিক আছে ভাই, আপনার ক্লাসে করার সময় ম্যাথ সবই করতেছি, তাও ভুলে যাচ্ছি। ভুলে যাওয়াটা স্বাভাবিক, স্পেশালি ত্রিকোণমিতিতে। এটা প্র্যাকটিস রাখতে হবে। 2-3 বার প্র্যাকটিস যখন করবা তখন মাথায় গেঁথে যাবে, বুঝছো? আচ্ছা, আমি যদি এই জিনিসটার হোল স্কোয়ার আনতে চাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে আর কি কি লাগবে আমি একটু দেখি তো। আমি একটু নিজের মতো লিখি, তোমরা আমাকে একটু বলো তোমরা বুঝতেছো কিনা। এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার। দেখো ওই ফর্মুলার সাথে মিলাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc লাগবে কি? প্লাস 2ab লাগবে, এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝছো? এই জিনিসটা আমি জোর করে দিছি, এটা ছিল না। তো লেফট সাইডে জোর করে দিছো মানে রাইট সাইডেও জোর করে দিতে হবে, 2a স্কোয়ার বি স্কোয়ার। এভাবে করার সুবিধাটা কি হয়েছে, এখানে একটা ফর্মুলা পড়ে গেছে, খুব সুন্দর একটা ফর্মুলা, খেয়াল করো। স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। এ স্কোয়ারকে মনে মনে এ চিন্তা করো, বি স্কোয়ারকে মনে মনে বি, সি স্কোয়ারকে মনে মনে সি, মাইনাস সি স্কোয়ারকে মনে মনে সি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ab। ধরতে পারছো লেফট সাইডে যে একটা ফর্মুলা আসছে? তুমি কি ধরতে পারছো এখানে একটা মজার ফর্মুলা আসছে? বলো। পারছো? তাহলে এটা আসলে কার ফর্মুলা আমাকে বলো, এরকম না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার বি স্কোয়ার। কাহিনী কিন্তু জমে গেছে। ঠিক আছে, এইবার দুই পাশকে তুমি রুট করো, দুই পাশ থেকে বর্গমূল উঠাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওদিকে কি হয় প্লাস মাইনাস রুট 2 ইন্টু এ বি। দুই পাশ থেকে স্কোয়ার উঠাইছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 2 এ বি। এখন কি আসবে এটা তুমি জানো, এটা না জানলে ধরে মাইট দেবো। এখন লেফট সাইডে কজ সি আনার কথা, এটা থাকবে, নিচে একটা 2ab আনবে। তুমি যদি দুই পাশকে 2ab দিয়ে ভাগ করো তাহলে কি থাকবে আমাকে বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2। এটা কি? cos c ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2। প্লাস 1 বাই রুট 2 হলে 45, মাইনাস হলে cos মাইনাস কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে বা তৃতীয় চতুর্ভাগে কোনো কোণ নাই যেটা ত্রিভুজের হইতে পারে। সুতরাং আমাদের c ইকুয়ালস টু 45 যখন 1 বাই রুট 2 আর 135 ডিগ্রি যখন মাইনাস 1 বাই রুট 2। তুমি আলাদা করে লিখবা cos c ইকুয়ালস টু প্লাস 1 বাই রুট 2, সুতরাং c 45, মাইনাস 1 বাই রুট 2, সুতরাং c 135। বলো মাথায় ঢুকছে? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পাওয়ার 4 দেখেই তুমি বুঝতে পারছো পাওয়ার কমান লাগবে। কমানোর উপায় কি? স্কোয়ারের ফর্মুলা,
4 থেকে স্কোয়ারে আনার উপায় কি? স্কোয়ারের ফর্মুলা স্কোয়ারে আনতে হবে। আর উত্তর দেখেও তুমি বুঝতে পারছো এখানে একটা বর্গমূল হইছে। তো মেইন টার্গেটটা কি হয়ে গেছে? এই পুরাটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসতে পারলেই কাজ শেষ। সেটা আনার জন্যই আমরা এত কাহিনী করছি, এটাকে স্কোয়ার দিয়ে ভাঙাইছি, এটাকেও স্কোয়ার, এইটাকে একটু বুদ্ধি করে মাইনাস সি হোল স্কোয়ার দিছি। কেন মাইনাস সি হোল স্কোয়ার? ওই যে ওখান থেকে ওই ফর্মুলাটা থেকে, ঠিক আছে? এরপর সুন্দর করে মিলাই দিছি, ওইগুলো এই পাশে চলে আসলে দেখো মাইনাস সি স্কোয়ার সুন্দর করে মিলে গেছে। -2 না, মাইনাসটা এটার ভেতরে নিয়ে গেছি, মাইনাস না এই মাইনাসটা এটার আগে নিয়ে গেছি। এখানে কোনো মাইনাস নাই, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার দুটো তো পজিটিভ ছিল। ফর্মুলা ভাঙিয়েছে, কাজ হয়ে গেছে। বলো বলো বলো, এই টাইপটা শেষ। এবং এই টাইপটা ভাইয়া কিভাবে বুঝলেন সি এর জায়গায় মাইনাস হবে? এই যে আচ্ছা, ঠিক আছে, আমাদের আর 4টা অঙ্ক, তারপর শেষ। খুবই মজার 4টা অঙ্ক, 7-8 মিনিট লাগবে, 7-8 মিনিট লাগবে। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এবিসি সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, তোমাকে একটা কোণ বের করতে বলবে, এখান থেকে পরীক্ষায় আসবে 100% শিওর। এই যে 3টা অঙ্ক দেখালাম, এটা এটা এটা, এই 3টা থেকে যে কোনো না একটা আসবে, বা এইটা। এই যে 4টা অঙ্ক, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অঙ্ক করে যাও, তুমি ত্রিকোণমিতিতে 4 নাম্বার নিশ্চিত। সেটা যে কোনো পরীক্ষায় হোক, ঠিক আছে? ওকে, আমাদের পরের সূত্র অভিক্ষেপ সূত্র সংবলিত সমস্যা বলি। খুবই মজার। অভিক্ষেপ সূত্রটা সবার মনে আছে না? অভিক্ষেপ সূত্রটা মনে আছে না বলো তো? যে কোনো একটা বাহু নিলে ওইটা বাদ, তুমি যখন এ বাহু নিলা তখন এ বাদ, বাকি থাকে কারা কারা? বি আর সি। তো বি বাহু cos সি প্লাস সি বাহু cos বি, এ নিশ্চয় এ বাদ। এবার ধরো তুমি বি নিলে বি বাদ, তাহলে কারা কারা আছে? এ আর সি, এ বাহু cos সি প্লাস সি বাহু cos এ। আরেকটা লিখলাম না, তোমরা লিখে নিও। এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে এটার ভ্যালু হচ্ছে এটা। খুবই মজার একটা অঙ্ক। তুমি কি ধরতে পারতেছ? লেফট সাইড আমার সাথে তোলো, বি প্লাস সি cos এ প্লাস সি প্লাস এ cos বি প্লাস এ প্লাস বি cos সি। মজার না? এটার ভ্যালু প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি। কেমনে করব? গুণ করে দাও তো। বি cos এ প্লাস সি cos এ প্লাস সি cos বি প্লাস এ cos বি প্লাস এ cos সি প্লাস বি cos সি। এখান থেকে কি লাগবে? ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এ কই থেকে আসবে বলো তো? বি cos সি, সি cos বি থেকে। তার মানে যেখানে যেখানে এ নাই ওই ব্যাপারগুলোকে একটু খুঁজি, দেখি কোথায় কোথায় এ নাই, সি cos বি, কোথায় এ নাই, এ cos সি। আচ্ছা, এটা তো এ আছে, সর্বনাশ, বি cos সি। পাইছো? এই দুইটা যোগ করলে এ হয়ে যায় না? প্লাস বি, বি কই থেকে আসবে? যেখানে যেখানে বি নাই, এই যে সি cos এ, আর কোথায় বি নাই? এ cos সি। এই আকাশি কালারের দুইটা থেকে কে আসবে? বি আসবে। আচ্ছা, এবার সবুজ কালার, সি আসতে হবে, সি কই নাই? অবশ্যই বাকি দুইটা থেকে। তো তুমি কি করবা? রিটেনে আসলে এই বক্সগুলোর জিনিসপত্র একসাথে লিখবা, ঠিক আছে? সি cos বি, হলুদ বক্সটা আগে লিখলাম, প্লাস বি cos সি প্লাস, তারপর আকাশি বক্স সি cos এ প্লাস এ cos সি, তারপর সবুজ বক্স এ cos বি প্লাস বি cos। এটা কার ফর্মুলা? সর্বনাশ, বি cos না, ঠিকই আছে, ভুল করে নি।
এটার ভ্যালু হচ্ছে এ, এটার ভ্যালু হচ্ছে বি, এটার ভ্যালু হচ্ছে সি। প্রমাণিত। প্রমাণিত। বুঝছ? এডিশ মশাও ক্লাস করতেছে তোমাদের সাথে। আমাদের আর একটা অঙ্ক আছে, এই একটা অঙ্ক করি আমাদের আজকের ক্লাসটা শেষ, তারপর একটা হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে, বলো সবাই বুঝছো না এটা? পরের অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি। তোলো, অনেকবার আসছে, দুইটা স্টার দাও। এবিসি ত্রিভুজে প্রমাণ করো এ ইন্টু কস বি। তুমি কেমনে বুঝবা অভিক্ষেপ সূত্র সংক্রান্ত? যদি দেখো কোথাও একটা বাহু আছে আর অন্য একটা কোণের কজ আছে, এরকম স্ট্রাকচার দেখলে, ধরো এরকম একাধিক স্ট্রাকচার আছে, তখন তোমার মাথায় একটু চিন্তা করবা যে এখানে কি অভিক্ষেপ সূত্র অ্যাপ্লাই করা যায়। অভিক্ষেপ সূত্রের স্ট্রাকচারটাই কিন্তু এরকম, একটা বাহু কিন্তু একটা কোণের কজ, ওই কোণটা বাদে অন্য কোনো একটা কোণের কজ। এরকম স্ট্রাকচার দেখলে একটু সাবধান হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এ কস বি প্লাস এ কস সি। ঠিক আছে, বলো বলো, তোলো তোলো। এবং লেফট সাইডে কি আছে? এ ইন্টু কস বি প্লাস কস সি। এ গুণ করে দাও, এ কস বি প্লাস এ কস সি। ঠিক আছে? আচ্ছা, এ কস বি গেছে কোথায়? বি আর সি তে গেছে। খেয়াল করো, বি আর সি তে গেছে, তাই না? বি আর সি তে গেছে। এ কস বি, এখান থেকে তুমি কিন্তু সি তে যাইতে পারো, এখান থেকে যাইতে পারো বি তে। কথা বুঝছো কি বলছি? এটা জাস্ট গুণ করলাম, এখান থেকে গেছে বি আর সি তে। এ কস বি থেকে তুমি সি তে যাইতে পারো, কারণ এখানে সি নাই। এ কস বি তে, এই যে এখান থেকে সি তে যাইতে পারো। আমাকে বলো তো, এ কস বি প্লাস বি কস এ সমান সি হয় না? আমার যাইতে হবে বি আর সি তে। এ কস বি প্লাস বি কস এ, এ কস বি প্লাস বি কস এ সমান সি হয়। তাহলে এ কস বি থেকে আমি কিন্তু সি তে যাইতে পারি না, এভাবে লিখতে পারি না, সি মাইনাস বি কস এ। এই যে এটাতে লিখলাম। এখান থেকে আমি বিতে যাইতে পারি না, এ কস সি, এ কস সি প্লাস সি কস এ সমান বি। আবার বলি, এ কস সি প্লাস সি কস এ সমান বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি না বি মাইনাস সি কস এ। দেখছো, আমি কস এ দুটাতে কিন্তু এতে চলে গেছি, কোন এতে গেছি? বি আর সি তেও গেছি, প্রমাণে কিন্তু সেই দুইটাই আছে। এবার খেয়াল করো, এই বি আর এই সি তুমি যদি যোগ করো, বি প্লাস সি, আর মাইনাস বি কজ এ মাইনাস সি কজ এ, এই দুইটা থেকে তুমি যদি কজ এ কমন নাও, বি প্লাস সি থাকে। তারপরের কাহিনী পানির মতো সোজা, বুঝতেই পারতেছো। বি প্লাস সি কমন নিবা, পরে থাকবে ওয়ান মাইনাস কজ এ, থাকবে কি? টু সাইন স্কোয়ার এ বাই টু। ওয়ান মাইনাস কজ, এটা কি? টু সাইন স্কোয়ার এ বাই টু। ফর্মুলা ভাঙায় দাও, প্রমাণিত। বুঝছো? এর মাধ্যমে আমাদের এই অঙ্কটা শেষ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি অভিক্ষেপ সূত্র তখনই অ্যাপ্লাই করবা যখন দেখো একটা বাহু কিন্তু অন্য একটা কোণের কস। তো এখানে ওই স্ট্রাকচারটা আছে, এ কস বি, এ কস সি। এখন এখান থেকে প্রমাণে যাইতে হবে হচ্ছে বি আর সি তে। এ কস বি থেকে তুমি চাইলেই সি তে যাইতে পারো। মনে করে দেখো, এ কস বি প্লাস বি কস এ, এটা সমান সি। তাহলে এ কস বি কে কি লেখা যায়? সি মাইনাস বি কস এ। তুমি চাইলে আলাদা করে ফর্মুলা লিখে তারপর ভাঙায় দেখতে পারো যে এটাই আসে। এ কস সি কে কি লেখা যায়? বি মাইনাস সি কস এ, তাই না? কারণ এ কস সি প্লাস সি কস এ সমান বি হয়। তাহলে এটা কি লেখা যায়? বি মাইনাস সি কস এ। বি প্লাস সি মাইনাস কস এ কমন নিলে কি? বি প্লাস সি থাকে।
বুঝতে পারছো সবাই? ওকে বলো তো এখন সবকিছু ঠিক, এখানে যদি একটা মাইনাস হইতো তাহলে কি পরিবর্তনগুলো হইতো? এটা হোমওয়ার্ক, পুরাপুরি সেম ফর্মুলা অ্যাপ্লাই করবা, তারপর দেখবা কিভাবে হয়। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমাদের ত্রিকোণমিতির জন্য ইনশাল্লাহ আর একটা ক্লাস লাগবে, পরে মাঝখানে আমরা একটা গ্যাপ দিব, তোমাদের বন্ধ দিব 1 সপ্তাহ বা এরকম কয়েকদিনের, 2-3 দিনের। তো ওখানে এই চ্যাপ্টারটা যাতে পুরোপুরি শেষ করার টাইম পাও। এর পরবর্তীতে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক সাইকেল 2 সেটা শুরু করব। সাইকেল 2তে ম্যাট্রিক্স ও নির্ণায়ক শুরু করব আমি, ওটাতে কিন্তু অন্তরীকরণ যৌগীকরণও আছে। আর এই চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ ক্লাস নিব, এখন না, সবার যখন পড়া শেষ হবে, সবাই যখন এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা, তারপর হয়তো 2-1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে এটার উপর একটা এমসিকিউ ক্লাস নিব। যখন সবার সব কনসেপ্ট চলে আসবে, আমরা এমসিকিউর কিছু শর্টকাট এগুলো দেখব। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।